রাজধানীতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও এখনো কাটেনি জ্বালানি সংকট। গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাগদোরা মিতি। মিতি, ফিলিং স্টেশনে গ্যাস সংকট কেমন দেখছেন জানাবেন। বুবলি, এই মুহূর্তে আমি আছি তেজগাঁও ফিলিং স্টেশন এবং আপনি অবগত আছেন যে আমি এর আগে কিন্তু আরও বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং বর্তমান গ্যাস পরিস্থিতি নিয়ে যদি আমি বলতে চাই সেটি কিন্তু এখনও খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে। আমি এখানকার যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং পরিবহন চালক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটা বলছেন যে আজও কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন না। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু গ্যাসের যে চাপ সেই চাপ কিন্তু পর্যাপ্ত নয়, ফলে তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন না। অন্যদিকে যানবাহন চালকদের ভোগান্তির কথা যদি একটু বলি, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই 2 ঘন্টা বা অনেকেই 3 ঘন্টা 4 ঘন্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেই গ্যাস পাচ্ছেন না এবং তারা যেমনটা বলছেন যে পরিমাণ গ্যাস পাচ্ছেন, বিশেষ করে ভাড়ায় চালিত যেসব গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু পরিবারের সংসার চালাতে অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা বলছেন যে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও যে পরিমাণে গ্যাস পাচ্ছেন সেটা তাদের জন্য পর্যাপ্ত নয়। এই মুহূর্তে আমি যদি একজন পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি এবং জানতে চাব গ্যাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আপনি যে বর্তমানে গ্যাসের অবস্থাটা কিরকম? বর্তমানে অবস্থা আগের চেয়ে একটু ভালো। আগে ছিল 110-20, এখন আপনার আসলে 130, 40, 50, 160 পর্যন্ত আছে। এখন কতগুলো গাড়িতে গ্যাস দিতে পারছেন? ড্রাইভাররা কি পর্যাপ্ত গ্যাস পাচ্ছে কিনা? পর্যাপ্ত পরিমাণ পাইতেছে না, কিন্তু তার চেয়ে সামান্য একটু কম পাইতেছে, মানে আগের চেয়ে একটু ভালো চলতেছে আর কি। বুবলি, আপনি যেমনটা শুনছিলেন পাম্প কর্তৃপক্ষ যেমনটা বলছে যে পরিস্থিতি আগের কিন্তু তারপরেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ করতে পারছেন না। এই মুহূর্তে আমি যদি একজন সিএনজি চালকের সঙ্গে কথা বলতে চাই, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর গ্যাস পাচ্ছেন? না, আমি তো আসছি কে বলি, এটা আধা ঘন্টা, এটা মানে এখন দাঁড়িয়েছে না, পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না। আর পাম্পে 2 টাকার মাত্র 2 টাকা গ্যাস ঢুকছে, 2 টাকার। হ্যাঁ, কত টাকার গ্যাস পেয়েছেন? মাত্র 2 টাকার বেশি গেলাম না। এমনিতে আপনার কি এটা ভাড়ায় চালিত গাড়ি নাকি নিজের গাড়ি? ভাড়া চালিত। ভাড়া দেওয়ার পরে আপনার সংসার চালাতে কিরকম হিমশিম খেতে হচ্ছে কিনা? হিমশিম খাইতে হইতেছে, এই লেগে গ্যাসে 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি লাগে তো বুঝে নিত। আধাবেলা গাড়ি চালাই 700 টাকা, 420 টাকা জমা দিতে হয়। আধাবেলা চালায় নিজের থাকতে মোটামুটি ভাবে চলে আর কি। বুবলি, যেমনটা শুনছিলেন যে পরিবহন চালকরা যেমনটা বলছে, বিশেষ করে ভাড়ায় চালিত চালকরা তাদের কিন্তু পরিবার চালাতে গিয়ে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি যদি সর্বশেষ বলতে চাই তাহলে গ্যাস পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক নয় এবং আপনি জানেন যে চট্টগ্রামের ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর থেকেই যে তীব্র সংকট চলছে সেটি কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। আজও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। বুবলি, তেজগাঁওয়ের ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।